নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ডায়মন্ড হারবার ক্রিমিনাল মুক্ত করতে ও শান্তি ফেরাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ভূমিপুত্র অভিজিৎ দাসকে পদ্মফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। এই মুহূর্তে ঘড়িতে কিন্তু রাত একটা, মানে কয়েকটা প্রায় বাজে। আমি বলবো যে আমার এইখানে কিন্তু একটা গাছ ভেঙে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়েছে। আমরা জানি যে গোটা কলকাতা থেকে কিন্তু তাণ্ডব শুরু হয়েছে। বাবুবাগান থেকে আরম্ভ করে আলিপুর, ভবানীপুর বিভিন্ন জায়গায় কিন্তু গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছ ভেঙে পড়ার সাথে সাথে কিন্তু আমরা জানতে পেরেছি যে শিয়ালদা অঞ্চলে কিন্তু একটি বাড়ি, সেই বাড়ির একটা টাওয়ার ভেঙে পড়ে কিন্তু শেখ সাজাদ বলে একটি গাছ মৃত্যু হয়েছে। আমরা কিন্তু একদম এসে পৌঁছেছি ঠাকুরপুকুর অঞ্চলে পুরস্তলা বলে একটি জায়গা, সেখান থেকে দেখতে পাচ্ছি যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সংলগ্ন গাছ, তার একটা গাছ ভেঙে পড়েছে। তারা কিন্তু এই গাছগুলো যাচ্ছে না। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই ডালটা কখন ভেঙে পড়েছে বা কি অবস্থা যদি একটু বলেন। বলতে পারবো না কখন ভেঙেছে, কারণ আমাদের থানা দিয়ে কল এসছে, আমরা রাউন্ড দিচ্ছিলাম। হ্যাঁ, থানা দিয়ে কল এসছে, আমরা এসে দেখলাম ডালটা ভেঙেছে। আচ্ছা, এছাড়া কি এই অঞ্চলে আর কোনো সমস্যা হয়েছে? না, আপাতত কোনো প্রবলেম হয়নি। এই অঞ্চলে কোনো আপাতত প্রবলেম হয়নি, এই ফার্স্ট ডাল ভেঙেছে। এছাড়া ইলেকট্রিক লাইট চলে যাওয়া বা ইলেকট্রিসিটি বন্ধ, অন্য কোনো সমস্যা? কোনো কমপ্লেন নেই আপাতত। এখন হচ্ছে কোনো কমপ্লেন নেই। আপনারা কি এই মুহূর্তে সারা রাত কি রাউন্ডে থাকবেন? এই মুহূর্তে কিন্তু আমি আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য আমরা কিন্তু প্রায় কিন্তু আমরা সামলাতে পারছি না। প্রায় আমরা আপাতত যা দেখছি তাতে কিন্তু আমরা যা দেখছি অন্তত তাতে কিন্তু যথেষ্ট প্রবল জোরে হওয়া। একটু সহকর্মী প্রবল জোরে কিন্তু হওয়া শুরু হয়েছে ভেঙে পড়েছে। হয়তো আরো বেশ কিছু গাছের ডাল ভেঙে পড়তেই পারে, এরকম ঝড় শুরু হয়েছে। একেবারে ঝড়ের তাণ্ডব বলতে যা বোঝায়, একেবারে কিন্তু সেই ঝড়ের তাণ্ডব কিন্তু যত বাড়ছে। আমরা এর আগে গিয়েছিলাম, সেই সময় যে অবস্থা ছিল কলকাতার, তার তুলনায় কিন্তু এই মুহূর্তে ঝড়ের তাণ্ডব। আমি আমার সহকর্মীকে বলবো যে একটু দেখাতে যে এই মুহূর্তে কলকাতার ঠিক কি অবস্থাটা, কলকাতার চারিধারে কিন্তু আমরা একেবারে কিন্তু মেট্রো যে স্টেট, তার তলায় দাঁড়িয়ে আছি। কিন্তু মেট্রো স্টেটের যদি অবস্থা দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রবল জোরে কিন্তু ঝড়, এবং সেই ঝড়ের যে দাপট, সেই দাপটে কিন্তু মোটামুটি ভালো নয়। এবং যত সময় বাড়ছে তত যে এই পরিস্থিতি আরো খারাপ খবর দিতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ অবকাশ নেই। আমরা জানি না যে সেসব থেকে এই ঝড়ের দাপট কখন কমবে বা কিভাবে কমবে এবং আরো কতক্ষণ স্থায়িত্ব থাকবে। আবহাওয়াবিদরা বলেছেন যে কলকাতার উপর ঝড়ের তাণ্ডব মোটামুটি ভোর 5টা অবধি অন্তত চলতে থাকবে। যদি তাই হয় তাহলে এখনো কিন্তু প্রায় 3-4 ঘন্টা ঝড়ের তাণ্ডবে কিন্তু যোগাযোগ বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারণ ইন্টারনেট পরিষেবাও যে মাঝে মাঝে ব্যাহত হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আর তার মধ্যেই কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সঙ্গে জুড়ে থাকতে। রাত যত গভীর হচ্ছে তত কিন্তু কলকাতায় ঝড়ের তাণ্ডব, রেমালের তাণ্ডব কিন্তু বাড়তেই শুরু করেছে, বাড়তেই থাকছে। আমরা জানি না যে শেষ অবধি এর ভয়াবহতা আমফানের কাছাকাছি
কি পৌঁছবে নাকি আসমানকেও ছাড়িয়ে যাবে, এটা যখন দেখার এই মধ্যে কিন্তু একটা দুটো ব্যক্তি দেখতে পাচ্ছেন যে একটা দুটো কিন্তু লরি তারা কিন্তু যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে যে বাইক যাচ্ছে কখনো কখনো নিশ্চয়ই সেটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন নয়। এত রাত্রিবেলা এই পরিস্থিতির পরেও কেন বাইক এই মুহূর্তে যাচ্ছে আমার জানা নেই। তবে আমরা আশা করব যে সবাই সুস্থভাবে নিরাপদে বাড়ি পৌঁছতে পারবেন, এবং যারা বাড়ির মধ্যেও আছেন তারাও নিশ্চয়ই সতর্ক থাকছেন, কারণ আমরা জানি যে কলকাতায় অলরেডি শিয়ালদা অঞ্চলে বাড়ির চাঙড় ভেঙে এক ব্যক্তির মৃত্যু এতক্ষণে হয়ে গেছে। অতএব আমরা চাইব যে কোথাও যেন একেবারে সহজেই অনুমেয়। তারই মধ্যে কিন্তু আমরা একটু দেখিয়েছি থানার দুই টহলদারি কর্মী যারা কিন্তু একেবারে চেষ্টা করছেন যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সে খেয়াল করেন। আমরা একটু আগে আলোচনা করলাম তারা তারা এই অঞ্চল থেকে যাচ্ছেন, দেখা যাচ্ছে সব কিছু কোথাকার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। মহলদারি তারা চলে গেল এই মুহূর্তে, কারণ ঘরের কোনো কাজ দিয়ে কি অবস্থায় কী রকমভাবে ঘরের ঘরের পাশে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা কিন্তু আগামী সময় যথেষ্টই চিন্তার। ক্যামেরায় Subscribe our channel. Press the bell icon.